এবারে ট্রাম্প মোদি ফোনালাপ কোন বিষয়গুলো ছিল আলোচনায়? আমেরিকার পর আরেক দেশ ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপালো। আবারও ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন। ইউক্রেনে দ্রুত নির্বাচন দাবি ট্রাম্পের, জেলেনস্কির প্রতিক্রিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার 11 ডিসেম্বর দুই নেতার এই আলোচনা পর্বকে উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রাসঙ্গিকই মনে করা হচ্ছে, যার পেছনে আছে বেশ কিছু কারণও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ট্রাম্প মোদির ফোনালাপ সম্পর্কে ওয়াকিবহাল একজন জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। বাণিজ্যিক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই নেতা মতবিনিময় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মোদি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও আগ্রহী আলোচনা হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ চালিয়ে যাবে। প্রসঙ্গত, একাধিক মিডিয়া রিপোর্টে উঠে এসেছে যে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরের জন্য 68 কোটি 60 লাখ ডলার মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা পরিষেবা বিক্রিতে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। আর সেই দিনেই উঠে এলো মোদি ও ট্রাম্পের ফোন কলের খবর। এদিকে মোদি ও ট্রাম্পের ফোনালাপের বিষয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে। উভয় রাষ্ট্রনেতা অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। চলতি বছরের অক্টোবরে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। বলা হচ্ছে, ভারতের ওপর ট্রাম্পের শুল্ক ভোমার পর দুই রাষ্ট্রনেতার এই ফোনালাপের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। মোদি ও ট্রাম্প ভারত মার্কিন বৈঠক অগ্রগতি পর্যালোচনা করেছেন, বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এবং সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকার সন্তোষ প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করার যৌথ প্রচেষ্টায় গতি বজায় রাখার গুরুত্বের ওপরেও জোর দিয়েছেন মোদি এবং ট্রাম্প। উভয় নেতা পরস্পরের মধ্যে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গেছে। আমেরিকার পর আরেক দেশ ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপালো। মেক্সিকো ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারত থেকে মেক্সিকোয় রপ্তানি করা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে। মেক্সিকোর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আসা খেলনা, পোশাক, বস্ত্র, প্লাস্টিক আসবাবপত্র, চটি, জুতো, চামড়াজাত পণ্য, কাগজ, কাঁচ, সাবান, কার্ডবোর্ড, পারফিউম ও প্রসাধনী নিয়েও 50% শুল্ক আরোপ করা হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII তথ্য অনুযায়ী 2023-24 সালে ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 840 কোটি ডলার। আগে ভারতে তৈরি গাড়ির উপর মেক্সিকো 15% শুল্ক আরোপ করেছিল, যা নতুন শুল্কে 35% বেড়ে 50% দাঁড়িয়েছে। নতুন শুল্ক 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে মারুতি সুজুকি, ফক্সভাগেন, হুডাই, নিনান সহ অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো মারাত্মক প্রভাবের মুখে পড়তে পারে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছিল। ট্রাম্প প্রশাসন কিছুদিন ধরেই চীনের উপর বাড়তি শুল্ক আরোপের জন্য মেক্সিকোর উপর চাপ সৃষ্টি করছিল। নতুন এই শুল্ক ভারতীয় রপ্তানিতে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। আবারও ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলবাহী আরও 6টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাত্র একদিন আগে দেশটির উপকূলের কাছে স্কিপার নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের বাহিনী। হোয়াইট হাউস জানিয়েছে, জব্দ করা স্কিপার জাহাজটি অবৈধ তেল পরিবহনে জড়িত ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হবে। ওয়াশিংটন আরও জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন স্বজন এবং তার অবৈধ শাসনের সঙ্গে জড়িত কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে কারাকাস সরকার ঘটনাটিকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর এ পদক্ষেপকে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র অভিযুক্ত করেছিল ভেনেজুয়েলা থেকে মাদক আমেরিকার বাজার ঢুকছে। ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র দেশটির বিপুল তেলের সম্পদ দখলের চেষ্টা করছে। বুধবার মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে কখনোই তেলের উপনিবেশ হতে দেওয়া হবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র অবৈধ মাদকের প্রবাহ ঠেকানো এবং নিষেধাজ্ঞা কার্যকরে বদ্ধপরিকর। তবে আরও জাহাজ জব্দ করা হবে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি। তার ভাষায়, আমরা নিষিদ্ধ জাহাজগুলোকে অবৈধ তেল নিয়ে সমুদ্রে চলাচল করতে দেব না। এসব অর্থ সন্ত্রাসবাদী সংগঠন ও অবৈধ শাসনকে শক্তিশালী করে। তিনি আরও জানান, প্রতিক্রিয়া শেষে স্কিপার তেল বাজেয়াপ্ত করবে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাদুরোকে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন এতে একদমই উদ্বিগ্ন নয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, মাদুরোর স্ত্রী, 3 ভাতিজাসহ বেশ কিছু প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার দাবি, এটি মাদুরোর স্বৈরাচারী ও দমনমূলক নিয়ন্ত্রণ ভাঙার প্রয়াস। বুধবার হোয়াইট হাউস স্কিপার জাহাজে অভিযানের যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় হেলিকপ্টার থেকে নেমে ক্যামোফ্লেজ পোশাক পরা মার্কিন সেনারা অস্ত্র হাতে জাহাজের ডেকে উঠে টহল দিচ্ছে। ভেনেজুয়েলার সরকার জাহাজ জব্দের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নাবিকদের অপহরণ করেছে এবং জাহাজ চুরি করেছে। মাদুরোর ভাষায়, তারা ক্যারিবীয় সাগরে অপরাধী নৌ জলদস্যুতার নতুন যুগ শুরু করেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও যুক্তরাষ্ট্রকে খনিচোর জলদস্যু অভিহিত করে বলেন, এভাবেই দেশটি সারা বিশ্বে যুদ্ধ শুরু করেছে। স্কিপারকে 2022 সালে মার্কিন ট্রেজারি বিভাগ নিষিদ্ধ তালিকাভুক্ত করে। সিবিএস এর খবরে বলা হয়, জাহাজটি হিজবুল্লাহ ও ইরানের IRGC কুদস ফোর্সের জন্য তেল পাচারের সঙ্গে যুক্ত ছিল। অভিযানের আগে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়ায়। ওই অঞ্চলে হাজারো মার্কিন সেনা এবং বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড ফোর্ড অবস্থান নেয়। ইউক্রেনের দ্রুত নির্বাচন দাবি ট্রাম্পের। এ বিষয়ে জেলেনস্কির প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে কিয়েভ যুদ্ধের অজুহাতে নির্বাচন এড়িয়ে যাচ্ছে এবং এতে দেশটির গণতন্ত্রের স্বার্থ প্রশ্ন উঠছে। ভলোদিমির জেলেনস্কি বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নির্বাচনের নিরাপত্তা প্রদান করে তাহলে আগামী 60 থেকে 90 দিনের মধ্যে ইউক্রেনে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। এই সময়ে রাশিয়া ইউক্রেন সংঘাত বাড়ছেই। বুধবার 10 ডিসেম্বর রুশ মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের আরেকটি বসতি দখল করতে সক্ষম হয়েছে। অন্যদিকে জেলেনস্কি বাহিনী লিমান, স্লোভিয়ানেস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার আক্রমণ খণ্ডন করতে সক্ষম হয়েছে। দোনেস্কের পোকরক্স শহরে হামলা চলছে এবং কিয়েভ দাবি করছে রাশিয়া ওই শহরে ব্যাপক হামলা চালিয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা শহরের কিছু অংশ এখনও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। জেলেনস্কি প্রশাসন সেখানকার পরিস্থিতি ইউক্রেনের অনুকূলে নেই বলে স্বীকার করেছে। ট্রাম্প মঙ্গলবার 9 ডিসেম্বর পলিটিকোকে দিয়েছেন এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের এখনই নির্বাচন আয়োজন প্রয়োজন, কারণ দেশের গণতান্ত্রিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন সংকটাপন্ন। ট্রাম্প অভিযোগ করেন যে রাশিয়ার আগ্রাসনের সময় 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের জরুরি অবস্থা জারি করা হয় এবং তারপর থেকে নির্বাচন স্থগিত রয়েছে। দেশটির আইন অনুযায়ী যুদ্ধের সময় জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক অচলাবস্থার ফলে 2024 সালের মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরিকল্পনা বারবার পেছানো হয়েছে। ট্রাম্পের মন্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন জেলেনস্কি। তিনি যোগ করেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হলে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। জেলেনস্কি আইন সংশোধনের প্রস্তাব করেছেন যাতে যুদ্ধকালীন সময়ে ভোটাভুটির আইনি জটিলতা দূর হয়। তবে তিনি নিশ্চিত করেন যে নিরাপদ ভোটদানের পরিবেশ অবশ্যই নিশ্চিত করা উচিত। রাশিয়া এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। ক্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে নির্বাচন আয়োজনের বিষয়টি আগেই আলোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটি উল্লেখ করেছেন। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় আরও আলোচনার উদ্যোগ নিচ্ছে এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ জানিয়েছে তারা চলমান সংকট সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।